ফ্রেন্ডস, লেসন 1 থেকে 7 পর্যন্ত আমরা জেনেছি প্রাইমারি অক্সিলারি বা হেল্পিং ভার্বস দিয়ে বাক্য গঠনের পদ্ধতি। লেসন 8 থেকে 19 পর্যন্ত জেনেছি অ্যাক্টিভ টেন্স দিয়ে বাক্য গঠনের পদ্ধতি। লেসন 21 থেকে 32 পর্যন্ত জেনেছি প্যাসিভ টেন্স দিয়ে বাক্য গঠনের পদ্ধতি। এবার এই লেসন থেকে শুরু করব প্রতিটি মডাল অক্সিলারি বা হেল্পিং ভার্বস দিয়ে কী ধরনের বাক্য গঠন করা যায় সে সম্পর্কে বিস্তারিত। সুতরাং চলুন এক একটা মডাল অক্সিলারি ভার্ব দিয়ে কত রকমের বাক্য গঠন করতে পারি দেখা যাক। লেসন 33, সেন্টেন্স স্ট্রাকচার 33। অল ইউসেস অফ ক্যান, অর্থাৎ ক্যানের সমস্ত ব্যবহার আমরা জানব এই লেসনে। নাম্বার 1, সাবজেক্ট বা কর্তা নিজে কোনো কাজ বর্তমানে করতে পারে এমন বোঝালে মেন ভার্বের আগে ক্যান বসাতে হয়। ফর এক্সাম্পল, আমি গল্পটা লিখতে পারি, আই ক্যান রাইট দ্য স্টোরি। সে ভালো ইংরেজি বলতে পারে, হি বা শি ক্যান স্পিক ইংলিশ ওয়েল। তারা ফুটবল খেলতে পারে, দে ক্যান প্লে ফুটবল। স্বর্ণালী দ্রুত দৌড়াতে পারে, স্বর্ণালী ক্যান রান ফাস্ট, ইটিসি। সেন্টেন্স স্ট্রাকচারটি হলো প্রথমেই সাবজেক্ট প্লাস ক্যান প্লাস মেন ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস আদার্স। নোটস, মনে রাখবেন, নাম্বার 1, সাবজেক্ট বা কর্তা ফার্স্ট সেকেন্ড থার্ড যে পার্সনই হোক না কেন কিংবা সিঙ্গুলার বা প্লুরাল যে নাম্বারেই থাক না কেন সমস্ত সাবজেক্ট বা কর্তার সঙ্গে ক্যান বসবে মেন ভার্বের আগে। নাম্বার 2, এখানে সরাসরি মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 বসবে ক্যানের পর। মেন ভার্বের আগে টু বা পরে এস বা এস কিছুই বসবে না। নাম্বার 2, সাবজেক্ট বা কর্তা নিজে কোনো কাজ করতে পারছে এমন বোঝালে মেন ভার্বের আগে তখন ক্যান বি বসাতে হয়। ফর এক্সাম্পল, আমি গল্পটা লিখতে পারছি, আই ক্যান বি রাইটিং দ্য স্টোরি। তুমি ভালো ইংরেজি বলতে পারছো, ইউ ক্যান বি স্পিকিং ইংলিশ ওয়েল। তারা মাঠে ফুটবল খেলতে পারছে, দে ক্যান বি প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। স্বর্ণালী দ্রুত দৌড়াতে পারছে, স্বর্ণালী ক্যান বি রানিং ফাস্ট, ইটিসি। চলুন এবার দেখে নিই সেন্টেন্স স্ট্রাকচারটি। প্রথমেই সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার্স। নোটস, মনে রাখবেন, নাম্বার 1, সাবজেক্ট বা কর্তা ফার্স্ট সেকেন্ড বা থার্ড যে পার্সন হোক না কেন কিংবা সিঙ্গুলার বা প্লুরাল যে নাম্বারে থাক না কেন সমস্ত সাবজেক্ট বা কর্তার সঙ্গে ক্যান বি বসবে মেন ভার্বের আগে। নাম্বার 2, মেন ভার্বের আগে ক্যান বি বসবে এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি বসবে। আগের উদাহরণগুলো দেখুন, বুঝতে পারবেন। নাম্বার 3, আমি এখন কেবলমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন ও উদাহরণগুলো দেখাচ্ছি। ক্যানের সমস্ত ব্যবহারগুলো দেখানোর পর এই লেসনের শেষে ইন্টারোগেটিভ নেগেটিভ ও ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের গঠন ও উদাহরণগুলো দেখিয়ে দেব। নাম্বার 3, সাবজেক্ট বা কর্তার দ্বারা কোনো কাজ করা হতে পারে বা করা যেতে পারে এমন বোঝালে ক্যান বি ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল,
গল্পটি আমার দ্বারা লেখা হতে পারে। দ্য স্টোরি ক্যান বি রিটেন বাই মি। তাকে সাহায্য করা যেতে পারে। হি বা শি ক্যান বি হেল্পড। নিয়মগুলো ভাঙা যেতে পারে। দ্য রুলস ক্যান বি ব্রোকেন। সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। দ্য প্রবলেমস ক্যান বি সলভড। সেন্টেন্স স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস আদার্স। নোটস, মনে রাখবেন নাম্বার 1, সাবজেক্টটি যে পার্সন বা নাম্বারে থাক না কেন সমস্ত সাবজেক্টের সঙ্গেই ক্যান বি বসবে। নাম্বার 2, মনে রাখবেন এটি একটি প্যাসিভ সেন্টেন্সের গঠন, তাই এখানে মেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। নাম্বার 3, এবং প্যাসিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী প্রকৃত সাবজেক্টটিকে অবজেক্টের স্থানে এবং অবজেক্টটিকে সাবজেক্টের স্থানে বসাতে হবে। আগের পেজের উদাহরণগুলো দেখুন, বুঝতে পারবেন। নাম্বার 4, প্যাসিভ টেন্স বা সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত জানতে হলে লেসন 21 থেকে 32 পর্যন্ত ক্লাসগুলো একবার দেখে নিন প্লিজ। নাম্বার 4, সাবজেক্ট বা কর্তা নিজে হতে পারে বা থাকতে পারে এমন বোঝালেও ক্যান বি ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি একজন লেখক হতে পারি। আই ক্যান বি আ রাইটার। মিস্টার রায় এখন বাড়িতে থাকতে পারে। মিস্টার রয় ক্যান বি অ্যাট হোম নাও। তারা বুদ্ধিমান ছাত্রছাত্রী হতে পারে। দে ক্যান বি ইন্টেলিজেন্ট স্টুডেন্টস। তার বাবা বিপদের মধ্যে থাকতে পারে। হিজ ফাদার ক্যান বি ইন ডেঞ্জার, ইটিসি। এবার দেখে নিই সেন্টেন্স স্ট্রাকচারটি। প্রথমেই সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস আদার্স। নোটস, মনে রাখবেন নাম্বার 1, সাবজেক্টটি যে পার্সন বা নাম্বারে থাক না কেন সমস্ত সাবজেক্টের সঙ্গেই ক্যান বি বসবে। নাম্বার 2, মনে রাখবেন যে আদার্স এই অংশগুলোতে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো উপযুক্ত অবজেক্টস, কমপ্লিমেন্টস বা অ্যাডভার্বিয়ালস এগুলি বসাতে পারেন। নাম্বার 5, সাবজেক্ট বা কর্তার নিজের কোনো কিছু থাকতে পারে বা হতে পারে এমন বোঝালে ক্যান হ্যাভ ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, আমার একটা গাড়ি থাকতে পারে। আই ক্যান হ্যাভ আ কার। তোমার অনেক জ্ঞান থাকতে পারে। ইউ ক্যান হ্যাভ আ লট অফ নলেজ। তাদের অনেক টাকা থাকতে পারে। দে ক্যান হ্যাভ আ লট অফ মানি। তার অনেক বন্ধু হতে পারে। সি ক্যান হ্যাভ মেনি ফ্রেন্ডস, ইটিসি। এবার দেখে নিই সেন্টেন্স স্ট্রাকচারটি। প্রথমেই সাবজেক্ট প্লাস ক্যান হ্যাভ প্লাস আদার্স। নোটস, মনে রাখবেন নাম্বার 1, সাবজেক্টটি যে পার্সন বা নাম্বারে থাক না কেন সমস্ত সাবজেক্টের সঙ্গেই ক্যান হ্যাভ বসবে। নাম্বার 2, মনে রাখবেন যে
আদার্স এই অংশগুলোতে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো উপযুক্ত অবজেক্টস, কমপ্লিমেন্টস বা অ্যাডভার্বিয়ালস এগুলি বসাতে পারেন। নাম্বার 3, সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল এগুলি কি সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে লেসন 20টা দেখে নিতে পারেন। নাম্বার 6, সাবজেক্ট বা কর্তার অতীতে নিজের কোনো কিছু থাকতে পারত বা হতে পারত এমন বোঝালে ক্যান, হ্যাভ, হ্যাড ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমার একটা গাড়ি থাকতে পারত, আই ক্যান হ্যাভ হ্যাড আ কার। তাদের অনেক টাকা থাকতে পারত, দে ক্যান হ্যাভ হ্যাড আ লট অফ মানি। তার অনেক বন্ধু হতে পারত, সি ক্যান হ্যাভ হ্যাড মেনি ফ্রেন্ডস, ইটজি। এবার দেখে নেব সেন্টেন্স স্ট্রাকচারটি। প্রথমেই সাবজেক্ট প্লাস ক্যান, হ্যাভ, হ্যাড প্লাস আদার্স। নোটস, মনে রাখবেন নাম্বার 1, সাবজেক্টটি যে পার্সন বা নাম্বারে থাক না কেন সমস্ত সাবজেক্টের সঙ্গেই ক্যান, হ্যাভ, হ্যাড বসবে। নাম্বার 2, মনে রাখবেন যে আদার্স এই অংশগুলোতে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো উপযুক্ত অবজেক্টস, কমপ্লিমেন্টস বা অ্যাডভার্বিয়ালস বসিয়ে বাক্য গঠন করতে পারেন। নাম্বার 7, রুলস, সাবজেক্ট বা কর্তা কোনো কাজ নিজে করে থাকতে পারে এমন বোঝালে ক্যান, হ্যাভ ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি একটা গল্প লিখে থাকতে পারি, আই ক্যান হ্যাভ রিটেন আ স্টোরি। স্বর্ণালী ইংরেজি বলে থাকতে পারে, স্বর্ণালী ক্যান হ্যাভ স্পোকেন ইংলিশ। ছাত্রছাত্রীরা তাদের বাড়ির কাজগুলো সম্পূর্ণ করে থাকতে পারে, দ্য স্টুডেন্টস ক্যান হ্যাভ কমপ্লিটেড দেয়ার হোমওয়ার্ক, ইটিসি। এবার দেখে নেব সেন্টেন্স স্ট্রাকচার। প্রথমেই সাবজেক্ট প্লাস ক্যান, হ্যাভ প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম প্লাস আদার্স। নোটস, মনে রাখবেন নাম্বার 1, সাবজেক্টটি যে পার্সন বা নাম্বারে থাক না কেন সমস্ত সাবজেক্টের সঙ্গেই ক্যান, হ্যাভ বসবে এবং মেন ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। নাম্বার 2, মনে রাখবেন যে আদার্স এই অংশগুলোতে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো উপযুক্ত অবজেক্টস, কমপ্লিমেন্টস বা অ্যাডভার্বিয়ালস এগুলি বসাতে পারেন। নাম্বার 8, সাবজেক্ট বা কর্তাকে কোনো কাজ বর্তমানে করতে হতে পারে এমন বোঝালে ক্যান, হ্যাভ টু ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমাকে একটা গল্প লিখতে হতে পারে, আই ক্যান হ্যাভ টু রাইট আ স্টোরি। তোমাকে বাংলাদেশে যেতে হতে পারে, ইউ ক্যান হ্যাভ টু গো টু বাংলাদেশ। তুহিনকে ম্যাচটা খেলতে হতে পারে, তুহিন ক্যান হ্যাভ টু প্লে দ্য ম্যাচ, ইটিসি। এবার দেখে নেব সেন্টেন্স স্ট্রাকচার। প্রথমেই সাবজেক্ট প্লাস ক্যান, হ্যাভ টু প্লাস মেন ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস আদার্স। নোটস, মনে রাখবেন নাম্বার 1, সাবজেক্টটি যে পার্সন বা নাম্বারে থাক না কেন সমস্ত সাবজেক্টের সঙ্গেই
ক্যান হ্যাভ টু বসবে এবং মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 বসবে সর্বদাই। আগের উদাহরণগুলো দেখুন, বুঝতে পারবেন। নাম্বার 2, আদার্স এই অংশগুলোতে আপনি আপনার ইচ্ছামতো যে কোনো উপযুক্ত অবজেক্টস, কমপ্লিমেন্টস বা অ্যাডভার্বিয়ালস এগুলি বসাতে পারেন। 9, সাবজেক্ট বা কর্তাকে কোনো কাজ অতীতে করতে হতো এমন বোঝালে ক্যান হ্যাভ হ্যাড টু ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমাকে গল্পটা লিখতে হতো, আই ক্যান হ্যাভ হ্যাড টু রাইট দ্য স্টোরি। তোমাকে প্রতি বছর বাংলাদেশে যেতে হতো, ইউ ক্যান হ্যাভ হ্যাড টু গো টু বাংলাদেশ এভরি ইয়ার। তুহিনকে খেলতে হতো, তুহিন ক্যান হ্যাভ হ্যাড টু প্লে ইটিসি। এবার দেখে নেব সেন্টেন্স স্ট্রাকচারটি। প্রথমেই সাবজেক্ট প্লাস ক্যান হ্যাভ হ্যাড টু প্লাস V1 মানে মেন ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস আদার্স। নোটস, মনে রাখবেন নাম্বার 1, সাবজেক্টটি যে পার্সন বা নাম্বারে থাক না কেন সমস্ত সাবজেক্টের সঙ্গেই ক্যান হ্যাভ হ্যাড টু বসবে এবং মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে অর্থাৎ V1 বসবে সর্বদাই। নাম্বার 2, আদার্স এই অংশগুলোতে আপনি আপনার ইচ্ছামতো যে কোনো উপযুক্ত অবজেক্টস, কমপ্লিমেন্টস বা অ্যাডভার্বিয়ালস এগুলি বসাতে পারেন। নাম্বার 10, সাবজেক্ট বা কর্তা কোনো কাজ না করে পারে না এমন বোঝালে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প ব্যবহার করা হয়। চলুন উদাহরণগুলো দেখে নিই। আমি গল্পটা না লিখে পারি না, আই ক্যান নট বাট রাইট দ্য স্টোরি। অথবা আই ক্যান নট হেল্প রাইটিং দ্য স্টোরি। তুহিন ফুটবল না খেলে পারে না, তুহিন ক্যান নট বাট প্লে ফুটবল। অথবা তুহিন ক্যান নট হেল্প প্লেয়িং ফুটবল। আরও দুটো উদাহরণ দেখে নিই আমরা। আবির কথা না বলে পারে না, আবির ক্যান নট বাট টক। অথবা আবির ক্যান নট হেল্প টকিং। সে না হেসে পারে না, হি ক্যান নট বাট লাফ। অথবা হি ক্যান নট হেল্প লাফিং। এবার দেখে নিই সেন্টেন্স স্ট্রাকচারটি। 1 নম্বর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ক্যান নট বাট প্লাস মেন ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস আদার্স। সেন্টেন্স স্ট্রাকচার 2টা একটু দেখুন। প্রথমেই সাবজেক্ট, তারপরেই ক্যান নট হেল্প প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার্স। নোটস, মনে রাখবেন নাম্বার 1, মনে রাখবেন সাবজেক্টটি যে পার্সন বা নাম্বারে থাক না কেন সমস্ত সাবজেক্টের সঙ্গেই ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসাতে পারেন। নাম্বার 2, ক্যান নট বাট এটি ব্যবহার করলে তখন মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 বসবে সর্বদাই। নাম্বার 3, কিন্তু ক্যান নট হেল্প ব্যবহার করলে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়। আগের উদাহরণগুলো দেখুন, বুঝতে পারবেন। ডিয়ার ফ্রেন্ডস, মনে রাখবেন যে
আগের লেসনগুলিতে বর্ণিত নিয়মের মতো একইভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর হেল্পিং ভার্ব এর পর অর্থাৎ ক্যান এর পরে নট বসিয়ে বাক্যটিকে নেগেটিভ সেন্টেন্স করা হয়। ক্যানকে সাবজেক্টের আগে বসিয়ে বাক্যটিকে আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স এর সাবজেক্টটি নাউন হলে নট নাউনের আগে বসিয়ে এবং প্রোনাউন হলে পরে বসিয়ে বাক্যটিকে ইন্টারোগেটিভ নেগেটিভ করা হয়। চলুন উদাহরণের মাধ্যমে নিয়মগুলো বুঝে নিই। প্রথমে আসছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের উদাহরণ। I can write a story. I can be a writer. I can have a car, etc. এবার দেখে নেব নেগেটিভ। I cannot write a story. I cannot be a writer. I cannot have a car, etc. এবার দেখে নেব ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। Can I write a story? Can I be a writer? Can I have a car, etc. এবার দেখে নেব ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের উদাহরণটা। Can I not write a story? Can I not be a writer? Can I not have a car, etc. এই হলো চারটি সেন্টেন্সের চারটি গঠন। এবার জানুন বেসিক বা জেনারেল ইউজ অফ ক্যান। ক্যানকে সাধারণভাবে যেসব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি বা ব্যবহার করা হয়। নাম্বার 1, অ্যাবিলিটি অর্থাৎ সামর্থ্য বোঝাতে। ফর এক্সাম্পল, আই ক্যান রাইট স্টোরি, হি ক্যান প্লে ক্রিকেট, আবির ক্যান সিং ওয়েল, দে ক্যান রান ফাস্ট, ক্যান ইউ হিয়ার মি, ইটিসি। নাম্বার 2, পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা বোঝাতে। ফর এক্সাম্পল, আই ক্যান গো টু বাংলাদেশ নেক্সট মান্থ, দে ক্যান প্লে দ্য ম্যাচ, ইট ক্যান রেইন টুডে, ইটিসি। নাম্বার 3, অফার অর্থাৎ প্রস্তাব দিতে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, ক্যান আই হেল্প ইউ, ক্যান আই ক্যারি ইউর লাগেজ, ক্যান আই বাই সামথিং ফর ইউ, ইটিসি। নাম্বার 4, রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ করা বোঝাতে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, ক্যান আই হ্যাভ আ কাপ অফ টি, ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ ক্লোজ দ্য ডোর, ইটিসি। নাম্বার 5, পারমিশন অর্থাৎ অনুমতি দেওয়া বা না দেওয়া বোঝাতে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, ইউ ক্যান সিট হিয়ার, ক্যান আই ইউজ ইউর মোবাইল, ইউ ক্যান নট কাম ইন, ইটিসি। স্পেশাল নোটস। নাম্বার 1, মনে রাখবেন ক্যানকে ইনফর্মালি অর্থাৎ সাধারণ অর্থে ব্যবহার করি ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস, রিলেটিভস এদের সঙ্গে, এবং কুডকে ফর্মালি অর্থাৎ বিশেষ অর্থে বা বিনম্রতার সঙ্গে ব্যবহার করে থাকি। সুতরাং মনে রাখবেন যে ক্যানের থেকে কুডের গুরুত্ব অনেক বেশি। নাম্বার 2, ক্যান এর পাস্ট টেন্স হিসেবে কুডকে ব্যবহার করে থাকি। পরবর্তী ক্লাসে কুডের ব্যবহারগুলো দেখলে বুঝতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসছি পরবর্তী ক্লাসে।